Hello students, welcome to my official YouTube channel Vedic Education. আজকে সার্ড এন্ড ডিসিসের পার্ট 3 তে চলে এসেছি। আর পার্ট 3 তে আমাদের যে ধরনের কোশ্চেন রয়েছে সম্পূর্ণ টিকের উপর। আজকে যে কোশ্চেনগুলো রেখেছি সব এই বেসিতে আমাদের হয়ে যাবে। যেমন ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? ইনফিনিটির মধ্যে প্লাস থাকবে, মানে রুটের ভিতর প্লাস থাকবে, কখনো মাইনাস থাকবে, কখনো ডিভাইড থাকবে। তো এই টাইপের কোশ্চেন আমরা সম্পূর্ণ একদম বেসিক থেকে একদম করে যাব। এবং এই টাইপের দুনিয়াতে যেমন কোশ্চেন আসুক না কেন, যে কোনো পরীক্ষাতে আসুক না কেন, তোমরা দেখা মাত্রই কোশ্চেন সহজে তোমরা করে দিতে পারবে আজকে ক্লাসটা করার পর। তো আমি রয়েছি তোমাদের সমীর স্যার। আজকে তোমাদের স্বাগত জানাই বেদিক এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো প্রথম যে কোশ্চেন রেখেছি তাহলে রুট 101, রুট 101, রুট 101, রুট 101, রুট 101, এরকম করে চলে যাচ্ছে একদম ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি মানে যার কোনো অন্ত নাই, ঠিক আছে? একদম শেষ পর্যন্ত চলে যাবে। তো আমরা দেখেছি যদি কোনো স্টুডেন্টস কালকে যদি ক্লাসে আমাদের ভিডিওটা দেখে থাকে, অর্থাৎ আগের পার্টের ভিডিওটা কেউ যদি দেখে থাকে, তো তারা সহজে এই আনসারটা করে দেবে যে অপশন নাম্বার বি হয়ে যাবে। বাট যেহেতু আজকে আমরা এই টাইপের কোয়েশ্চেন আমরা করে যাচ্ছি, তাই আজকে প্রথম থেকে আবার বেসিক থেকে দেখিয়ে তোমাদের ট্রিক দিয়ে তোমাদের মনে করে দিচ্ছি। অনেক স্টুডেন্ট আছে যারা আগের পার্টের ভিডিওগুলি দেখোনি, তাদেরকে বলবো আগের পার্টের ভিডিওগুলি তোমরা দেখে দেন এই ক্লাসে তোমরা এন্ট্রি করো। আর যারা আগের পার্টে ভিডিও দেখেনি, এই ক্লাসে যারা আছো, এই টাইপের কোশ্চেন তারা অবশ্যই বুঝতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তো প্রথম কোশ্চেন কি বলছে, রুট এত, রুট এত, রুট এত, রুট এত, তো এর মান চেয়েছে। কোশ্চেনটাকে আমি কোনোটা তো দিয়ে রাখিনি, কোশ্চেনটা এই কারণে দিয়ে রাখিনি, আমার হচ্ছে ডিজিটাল বোর্ড নয়, জাস্ট আমার একটা সিম্পল একটা বোর্ড, যেটাতে আমাদের পেজ কিছু কম রয়েছে। তো দেখি যদি আমি এইভাবে বলি যে আমাদের এ হচ্ছে কার সমান, আমি বললো রুট এন, রুট এন, রুট এন, রুট এন। শর্ত কি রয়েছে, এটা আমাদের ইনফিনিটি পর্যন্ত যেতে হবে, ঠিক আছে? এটা আমাদের ইনফিনিটি পর্যন্ত যেতে হবে। তো এখানে আমাদের এ কি মান হবে, আমাদের এ এর মান কি হবে, ঠিক আছে? তো যদি দেখি আমরা যদি পুরোটা করি, এটা আমরা পুরোটা কিভাবে করব, এটা আমাদের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? মনে হচ্ছে লাইট অনেকটা কম। তো যাই হোক, এই কোশ্চেনটি কিভাবে করব, আমি বলবো এদের হচ্ছে স্কোয়ার করে দাও। এদের যদি স্কোয়ার করি তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা অর্থাৎ এখন যে এটা মান বেরোয়েছে না, এটা এ স্কোয়ারের মান কি বেরোয়েছে, রুট রুট এন, রুট এন, রুট এন, তাদের হচ্ছে হোল স্কোয়ারের মান বেরোয়েছে। তো আমি যদি এখানে স্কোয়ার রেখে কি করবে, এই এই রুটকে আমাদের খতম করে দেবে, অর্থাৎ আমাদের একটি এন বেরিয়ে আসবে, বাকি যেমন রয়েছে তেমন থেকেই যাবে, ঠিক আছে? অর্থাৎ বাকি যেমন রয়েছে সেরকম আমরা থেকেই যাবে। অর্থাৎ আমাদের হচ্ছে ইনফিনিটি পর্যন্ত দেওয়া ছিল, জাস্ট আমরা একটি রুটকে আমরা নিয়েছি, একটি রুটকে আমরা ওখান থেকে ছিনিয়ে নিয়েছি, বাকি যেমন আছে সেরকম রেখেই গেল। এতে আমাদের কোনো সমস্যা পড়বে না, কারণ ইনফিনিটি পর্যন্ত পৃথিবীতে এত বালি রয়েছে, এত তারা রয়েছে, যেটা তুমি যদি একটি বালি কোনাও যদি নিয়ে নাও, সাপোজ করো তুমি নদীর মধ্যে জাস্ট একটি বালির কোনা নিয়েছো, এতে কি নদীর বালি কি শেষ হয়ে যাবে? হবে না। ঠিক তাই ইনফিনিটি পর্যন্ত এত রুট রয়েছে, জাস্ট আমরা একটিকে নিয়ে নিলাম, একটিকে নিয়ে নিলাম, এতে কি হলো, আমাদের একটি নিয়ে নিলাম, এবার বাকি সমস্ত যা যা রয়েছে সব রয়ে গেল, ঠিক আছে? এরপরে কি আছে, তাহলে এ স্কোয়ার সমান এন, আর আমরা এখান থেকে কি ধরেছিলাম, অর্থাৎ
এইটা আমরা কি ধরেছিলাম, এটা ধরেছিলাম হচ্ছে এ স্কোয়ারের মান ধরেছিলাম, তাহলে আমরা এটা এ স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ রুট এন এর মধ্যে পর্যন্ত যেগুলো রয়েছে না, রুট এন যেগুলো রয়েছে, যেটা স্কোয়ার করেছিলাম সেটা আমাদের কি ভেবেছিলাম, এটা এ স্কোয়ার ধরেছিলাম, জাস্ট আমরা ভেবেছিলাম। তো সেইটাই এই কারণে এটা হয়েছে। তো আমরা বলতে পারি এ স্কোয়ার সমান এন ডিভাইড কি হয়ে যাবে এ স্কোয়ার। এ স্কোয়ার একে কেটে দেবে, তাই আমাদের ডাইরেক্ট এ স্কোয়ারের কি মান আসবে, সরি এন এর কি, এ এর কি মান আসবে এন। অর্থাৎ এখানে যে আমাদের কনক্লুশনটা এসছে না, হচ্ছে আমাদের রুটের মধ্যে যদি ইনফিনিটি পর্যন্ত থাকে প্লাস এর ভিতরে যদি কোনো কিছু না থাকে, তাহলে আমাদের আনসার সেটাই হবে যেটা রুটের ভিতরে রয়েছে। আবার বলে দিই, রিপিট করছি, এরকম টাইপের যখনই কোশ্চেন দেবে যেটা ইনফিনিটি পর্যন্ত গেছে, ইনফিনিটি পর্যন্ত গেছে এবং তাদের মাঝখানে কোনো আমাদের না তো আছে প্লাস, না তো আছে মাইনাস, না তো আছে ডিভাইড, কোনো কিছু চিহ্ন থাকা চলবে না এবং ইনফিনিটি পর্যন্ত যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা আনসার হবে, সেক্ষেত্রে যেটা আমাদের আনসার হবে, রুটের মধ্যে যেটি দেওয়া আছে সেটাই আমাদের আনসার হয়ে যাবে। তাই সেই কারণে হচ্ছে আমাদের এ মান কি বেড়েছে এন। অর্থাৎ আমরা এটা বলতে পারি আমাদের এর উত্তর কি হবে এন, একদম রাইট আনসার হয়ে যাবে। সেই কারণে আমি বলেছিলাম ঠিক এই কোশ্চেনটা যদি আমরা দেখি, দুটো কোশ্চেন একদম সেম। এখানে রুটের মধ্যে সব সংখ্যা দেওয়া ছিল এবং ইনফিনিটি পর্যন্ত ছিল, এটা রুটের মধ্যে সংখ্যা দেওয়া আছে এবং ইনফিনিটি পর্যন্ত দেওয়া রয়েছে, সেই কারণে এটা 101 আমাদের আনসার হয়ে যাবে। এটা যদি আগের পার্টে ভিডিওটা যারা দেখেছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে এই কোশ্চেনটা আনসার 101 হবে। এবারে সেম এই টাইপের একটা কোশ্চেন, এই টাইপের আবার একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, বলছে রুট ছাব্বিশ এইরকম টাইপের একটা কোশ্চেন যেটা ইনফিনিটি পর্যন্ত গেছে, তার মান কত হবে, তার মান কত হবে। সেম জিনিস আমাদের এটা যদি বের করি কি হবে, আমি যতবার কোশ্চেন করবো ততবার আমি লিখে দেবো যাতে তোমাদের যাতে তোমাদের হচ্ছে কোশ্চেনটার রুলস আমাদের বা সূত্র যেটা রয়েছে সেটা মনে থাকতে সুবিধা হয়। তো রুট 26-এর মান কি হয়েছে, রুট 26 হবে। আবার যদি আমি ধরি সাপোজ করো, আমি এখানে 10 দিলাম, ঠিক আছে, আমি এখানে 10 দিলাম, তো সেক্ষেত্রে আমাদের এটা কি আনসার হয়ে যাবে, তোমরা বলবে যে রুটের মধ্যে রয়েছে ইনফিনিটি পর্যন্ত, রুটের ভিতরে কোনো আমাদের সাইন নেই, না তো আছে প্লাস, না তো আছে মাইনাস, না তো আছে ভাগ, কোনো কিছু নেই, সেই কারণে আমাদের এটা আনসার হয়ে যাবে একদম 10, কারণ যেটা রয়েছে সেইটাই আমাদের আনসার হয়ে যাবে। আশা করছি তোমাদের এই ধরনের কোশ্চেন দেখার মতো তোমরা করে দিতে পারবে আর আটকাবে না। তো এরপরে যে কোশ্চেনটা রয়েছে না, এবারে দেখো তোমরা, এটা এর মানে রুটের ভিতরে কোনো কিছু থাকেনি অথচ ইনফিনিটি পর্যন্ত ছিল, এটা তো কোনো কিছু থাকেনি অথচ ইনফিনিটি পর্যন্ত ছিল। বাট এইটা দেখো, এর কি রয়েছে, রুট এ ডিভাইড, এটাই ইনফিনিটি পর্যন্ত গেছে। পার্থক্য শুধু এইটাই রয়েছে যে এখানে তো আমাদের কোনো সাইন থাকেনি, বাট এখানে আমাদের কি রয়েছে, সাইন রয়েছে, যা হলো ডিভাইড, ঠিক আছে। তো এটা যদি আমরা বেসিকে যাই, ঠিক আছে, সাপোজ করো এটা কিভাবে হচ্ছে, যে আমরা রুটের মান 10 কেন নিলাম, ঠিক আছে, এটা রুটের মান 10 কেন আনসার দিলাম সেটা হচ্ছে এখানে আমরা জানিয়ে দিলাম। বাট এটা কিভাবে হয়েছে সেটা এখানে আমরা জানাবো, তো সেই কারণে এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের একটাই বলবো, আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করে যাবে, খাতাতে তোমরা লিখে যাবে, কারণ ডিজিটাল বোর্ড হলে আমি তোমাদের সেটা আলাদা আলাদা স্লাইডে আমি তোমাদের পিডিএফ করে গ্রুপে দিয়ে দিতাম। বাট যেহেতু আমার এটা ডিজিটাল বোর্ড নয়, ঠিক আছে, যেহেতু আমার এটা ডিজিটাল বোর্ড নয়, তো আমাকে একটু একটু করতে হবে, কোশ্চেনে আনসার করতে হবে এবং সেটা মিটিয়ে যেতে হবে যাতে বোর্ডটা ফাঁকা হয়। তো এটাই আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা আমার সাথে সাথে নোটগুলো খাতাতে রেডি করে রাখো, ঠিক আছে। এটা আমাদের পার্ট 3, হ্যাঁ, পার্ট 3। এরপর যদি এইটা যদি আমরা ভাঙি, ঠিক আছে, আমরা যদি এটা ভাঙি তাহলে কি হয়ে যাবে আমাদের, এটা যদি ভাঙি কি হবে, সেম জিনিস আমরা বললাম এক্স এর মান কি দিয়েছে, রুট এন ডিভাইড রুট এন ডিভাইড রুট এন ডিভাইড রুট এন, ঠিক আছে।
ইনফিনিটি পর্যন্ত গেছে এটা। তো আমি বললাম এক্স এর মান কত হবে। সেম জিনিস আমরা এইটা যেভাবে করেছিলাম, ঠিক আছে, এই আনসারটা যেভাবে করেছিলাম এটাও সেভাবেই করব। এটা হচ্ছে বের করে দেবো, এটা হোল স্কোয়ার করবো, তাহলে এক্স এর মান কি হয়ে যাবে, একটি বেরিয়ে চলে আসবে অর্থাৎ এন চলে আসবে, দিয়ে ডিভাইড হবে, দিয়ে আবার √n ডিভাইড √n ডিভাইড √n ডিভাইড, একদম ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, এরপর দেখো আমরা এখানে এক্স এর মান কি ধরেছিলাম, √n ডিভাইড √n ডিভাইড √n ডিভাইড, ঠিক আছে, দিয়ে হোল স্কোয়ার ধরেছিলাম এটা, জাস্ট এটা আমরা ধরেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে মানটা এসছে না, দেখো একই এসছে, সেম জিনিস। নদীতে এত বালি রয়েছে, জাস্ট একটি বালির কোনা যদি নিয়ে নেওয়া হয়, এতে নদীর বালি তো আর শেষ হয়ে যাবে না, নদীর বালি যেমন আছে সেরকমই থেকেই যাবে। ঠিক তেমনই ইনফিনিটি হচ্ছে এটাই, যে তুমি যদি একটা নিয়েও নাও এতে কোনো সমস্যা হবে না, তাই একটা নিয়ে নিয়েছি। বাকি যেটুকু রয়েছে এটা আমাদের কিসের মান, বাকি যেটুকু রয়েছে সেটা কিসের মান, এটা আমাদের হচ্ছে এন স্কোয়ারের মান, এন এর মান। ঠিক আছে, এটা এন এর মান, সরি এন এর না, এটা এক্স এর মান, আর এটা হচ্ছে আমাদের এন এর মান। তাহলে এক্স স্কোয়ার এন, এটা এখানে চলে আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার এক্স চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার যে দেখি, তাহলে এক্স 3, অর্থাৎ আমি এটা আরো ভালোভাবে বলতে গেলে এক্স এর মান আমাদের হচ্ছে √3n, √3n আমাদের আনসার হয়ে যাবে, একদম সঠিক আনসার হয়ে যাবে। তো যাই হোক, আমাদের এত কিছু জানার দরকার নেই, আমাদের জাস্ট যেটুকু দরকার ছিল তা হলো এটি। ঠিক আছে, বাকি এটা মিটিয়ে দিচ্ছি, এটা যেহেতু দরকার নেই তোমরা নোটও করে নিয়ে আছো, এটা মিটিয়ে দিলাম। ঠিক আছে, এরপর থেকে তোমাদের আর বেসিকে যাওয়ার দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখবে যে ডিভাইড থাকলে, ভিতরে ডিভাইড থাকলে আমাদের আনসার হবে হচ্ছে √3n হয়ে যাবে, সরি 3 মানে √3n হয়ে যাবে, কিউ রুট হয়ে যাবে আমাদের। আর যদি আমাদের কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা আমাদের এন হয়ে যাবে, অর্থাৎ যেটা দেওয়া আছে সেটাই আমাদের আনসার হয়ে যাবে। তো এবারে যদি এটা দেখি, অর্থাৎ আমাদের এ দিয়েছে, ভিতরে কি রয়েছে, ডিভাইড রয়েছে, ডিভাইড রয়েছে রুটের মধ্যে, তো এটা আমাদের যেটা আনসার আসবে না, সেটা কি আসবে, রুট এটি আসবে। ঠিক আছে, এটি আমাদের আসবে, সেম জিনিস। তো এবারে দেখো আমাদের কি আনসার কোথায় রয়েছে, কিউব রুট এ কোথায় রয়েছে, কিউব রুট এ আমাদের একমাত্র অপশন নাম্বার এ তে রয়েছে, যেটা আমাদের একদম একদম সঠিক আনসার হয়ে যাবে। ঠিক আছে, সেম জিনিস 64 আছে। ঠিক আছে, তোমরা এটা সংখ্যা দিয়েও করতে পারো, এতে কোনো সমস্যা হবে না, সংখ্যা দিয়ে করতে পারো, এতে কোনো আমাদের সমস্যা হবে না। আমি এটা জাস্ট সূত্র হিসেবে দিয়েছিলাম। এবারে কি আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে, 64 √64 ডিভাইড √64 ডিভাইড √64 ডিভাইড √64 ডিভাইড, এভাবে আমাদের চলে গেছে। তো এখানে যেটা আনসার হবে আমরা বলবো কিউব রুট এন, যেহেতু আমাদের আনসার এসেছিল কিউব রুট এন, যেহেতু আমাদের আনসার এসেছিল, এটা তো আমাদের কিউব রুটই হবে। তো অপশনে কোনটা রয়েছে কিউব রুট, অপশন এ তে স্কোয়ার রয়েছে, আচ্ছা 2 2 আমাদের এখানে দেখো কিউব রুট কিন্তু নেই। ঠিক আছে, এটা আমরা কি লিখতে পারি, এটা 64 যেটা আমরা সেটা কি লিখতে পারি, এটা আমরা 4 এর কিউবও লিখতে পারি, 4 এর কিউবও লিখতে পারি। যদি এক্সামিনার যদি আমাদের 4 এর কিউব দিয়ে দিত তাহলে আমরা সেটা ঠিক করতাম, কিন্তু যেহেতু আমাদের এক্সামিনার দেয়নি, আমাদের এই 64কে রেখেছে অথচ রুটের ভিতরে, তো সেটি আমাদের আনসার হয়ে যাবে। কিন্তু অপশনে তো নেই, অপশনে নেই তো কি হচ্ছে, তোমরা এটা বানিয়ে নাও, এটা তোমরা বানিয়ে নাও এইভাবে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের কোন দুটো মানে কোন দুটো টাইপ শেষ হলো, আমাদের টাইপ শেষ হয়েছে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, যেটার ভিতরে রুটের ভিতরে কোনো সাইন নেই।
আর একটা যেটা টাইপ সেট করেছি সেটা হলো রুটের ভিতরে ডিভাইড থাকবে। ডিভাইড নিয়ে আরো দুটো কোশ্চেন তোমাদের দিয়ে দিই। ডিভাইড ঠিক আছে ইনফিনিটি পর্যন্ত। এখানে দিলাম হচ্ছে আমি ধরো 33 দিলাম, ঠিক আছে এখানে আমরা 33 দিলাম। তাহলে এখানে আনসার কি হয়ে যাবে? তোমরা বলবে এত সহজ কোশ্চেন, দেখা মতো তোমরা আনসার দিয়ে দেবে যে এটা আমাদের আনসার হয়ে যাবে এক্স এর যেটা মান আসবে তা হলো কিউব রুট 33, যেটা একদম কারেক্ট আনসার হয়ে যাবে। তো এই টাইপের কোশ্চেন দুটো আমাদের শেষ হলো। এখনো কি কি রয়েছে? এটা ইনফিনিটি পর্যন্ত, এটা যেটা শেষ, এটা যে সিরিজটা চলছে না এটা ইনফিনিটি পর্যন্ত। আমাদের পরের পার্টে আমরা কি দেখবো ফাইনাইটি পর্যন্ত দেখবো। এটা ইনফিনিটি, এটা ফাইনাইটি পর্যন্ত দেখবো, অর্থাৎ যেটা শেষ হয়ে যায়। অর্থাৎ দেখবে অত এটা দেওয়াই থাকলো না, ঠিক আছে এটা দেওয়াই থাকলো না, জাস্ট এইটি রুট টেন দিয়ে এখানে জায়গায় শেষ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা যে 10 যদি উত্তর দিয়ে দিই না, আমাদের একদম 3 নাম্বার 2 নাম্বার কেটে দেবে এক্সামিনার। তো সেই ক্ষেত্রে আমাদের তোমাদের দেখাবো, ধৈর্য ধরো, তোমাদের আস্তে আস্তে সমস্ত পার্টই হবে, সমস্ত টাইপ হয়ে যাবে, কারণ আমাদের ক্লাসটাই চলছে টাইপ ওয়াইজ, ঠিক আছে। আর বাকি সার্ট আর ডিসিজ এর কেউ ক্লাস করায় না সেরকম ভাবে, বাট আমি করাচ্ছি। কারণ সার্ট এন্ড ডিসিজটা আমাদের সম্পূর্ণটাই, বেশিরভাগ হচ্ছে আমাদের যেটা থাকে না সেটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনে চলে যায়। সিম্পলিফিকেশনে আমাদের এই টাইপের কোশ্চেন দেখতে পাই। তো আমি ভেবেছিলাম যে না, সার্ট এন্ড ডিসিজ একটা আলাদা করে চ্যাপ্টার নিয়ে নেওয়া হোক, যাতে ক্লাস নিয়ে নেওয়া হোক, যেখানে আমাদের যেগুলো সিম্পলিফিকেশনে আছে না সেগুলো আমাদের সিম্পলিফিকেশনে করবো, আর যেগুলো স্কোয়ার রুট আর এইসব যেগুলো রয়েছে সেগুলো আমরা সার্টেন ডিসিজ এর মধ্যে কভার করব। তাই আমাদের সার্টেন ডিসিজ এর এগুলোই আমাদের কভার হবে। এরপর কোশ্চেন দেখি এবার কি আছে, তোমরা জাস্ট ধৈর্য ধরে থাকো, ঠিক আছে। যে এবারে যদি প্লাস এ থাকে, সাপোজ করো আমাদের আমাদের যদি এটা মাঝে যদি প্লাস থাকে, ঠিক আছে, যদি ধরো আমাদের এগুলো মাঝে যদি প্লাস থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে? ঠিক আছে, প্লাস থাকলে আমরা কি করব, মাইনাস থাকলে কি করব? প্লাস থাকলে আমি তোমাদের জাস্ট একটু হিন্টস দিয়ে রাখি, প্লাস থাকলে তোমরা সেই মানে রুটের মধ্যে যেটি রয়েছে না সেটাকে তোমরা দুটি ভাগে ভাগ করবে, ঠিক আছে। রুটের মধ্যে যেটি রয়েছে সেটা আমাদের হচ্ছে দুটি ভাগে ভাগ করবে, দুটি ভাগে ভাগ করবে, এবং যেটি বড় হবে সেটি তোমরা আনসার দিয়ে দেবে। যেটি রুটের মধ্যে যেটি হবে, যেটি বড় হবে সেটি তোমরা আনসার দিবে, দেখবে তোমাদের আনসার সঠিক হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কিভাবে করবো, যা সেটা মুছতে দাও আমাকে, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু মুছে দিলাম, মিটিয়ে দিলাম, ঠিক আছে। এটা যেমন 10 আছে 10 থাক, এতে আমাদের কোনো সমস্যা নেই। 26 আছে 26ই থাক, কিন্তু আমাদের এটা মাঝে কি রয়েছে চিহ্ন, এর মাঝে রয়েছে আমাদের হচ্ছে প্লাস চিহ্ন, ঠিক আছে। এটা মাঝে কি চিহ্ন রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে। এটা মাঝে প্লাস চিহ্ন রয়েছে, এটা মাঝে প্লাস চিহ্ন রয়েছে, এটা মাঝে আমাদের প্লাস চিহ্ন রয়েছে, এটার মাঝে আমাদের প্লাস চিহ্ন রয়েছে, এটার মাঝে প্লাস চিহ্ন রয়েছে, ঠিক আছে। এটা আমি ধরো তোমাদের দিলাম 12 দিলাম, মাইনাস 12 মাইনাস 12 মাইনাস, ঠিক আছে। এটা 6 মাইনাস 6 মাইনাস সি ডি। এতটাই সহজ কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলো আমাদের তোমরা দেখার মতো সহজেই করে দিতে পারবে।
ঠিক আছে। এরপর কোশ্চেনটা দেখো, আমাদের এবার সিরিজটা কি আছে, প্লাসে এবং মাইনাসে। ঠিক আছে, প্লাসে আছে মাইনাস আছে, প্লাসে আছে অথচ ইনফিনিটি, প্লাসে আছে ইনফিনিটি, মাইনাস আছে ইনফিনিটি, মাইনাস আছে ইনফিনিটি। অর্থাৎ অর্থাৎ প্লাসে যদি থাকে অথচ যদি মাইনাস, সরি, প্লাসে যদি থাকে এবং যদি ইনফিনিটি পর্যন্ত থাকে, এটা সিরিজ আমাদের চলছে কি ইনফিনিটি পর্যন্ত। যে ইনফিনিটি পর্যন্ত যদি থাকে, রুটের মধ্যে প্লাস মাইনাস যোগ বিয়োগ যাই থাকে, বিয়োগ ভাগ যাই থাকে, সেগুলো যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো, সেক্ষেত্রে আমরা করবো, আমার জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের ট্রিকের কিছু নাই, এটা তোমরা যদি বেসিকে যাও জীবন একদম খারাপ করে দেবে, জীবন একদম খারাপ করে দেবে বেসিকে গেলে। তোমার সেক্ষেত্রে কি করবে, আমি একটা ট্রিক দিচ্ছি, সমস্ত জায়গায় অ্যাপ্লাই হবে ইনফিনিটি পর্যন্ত প্লাস সিরিজে, ইনফিনিটি পর্যন্ত প্লাস সিরিজের সমস্ত জায়গায় অ্যাপ্লাই হবে, ইনফিনিটি পর্যন্ত মাইনাস সিরিজের সমস্ত জায়গায় অ্যাপ্লাই হবে। যেগুলো ট্রিক দিচ্ছি সমস্ত জায়গায় অ্যাপ্লাই হবে হবে হবে। ঠিক আছে, তো দেখো, সাপোজ করে আমি এখানে দিলাম হচ্ছে 15 দিলাম, প্লাস 15 দিলাম, প্লাস 15 দিলাম ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এক্স এর মান কি হবে, ঠিক আছে, এটা বা মাইনাসের, আমি বললাম এটা প্লাসে এবং মাইনাসের আনসার কি হবে আমাদের। ঠিক আছে, তো যখনই তোমরা এই টাইপের কোশ্চেন দেখবে প্লাসে রয়েছে কিংবা মাইনাসে রয়েছে, প্লাসে রয়েছে কিংবা মাইনাসে রয়েছে, আগে প্লাসটা দেখি তারপর মাইনাসটা দেখবো। ঠিক আছে, মাইনাসটা আগে মিটিয়ে দিলাম। ঠিক আছে, আগে প্লাসটা দেখি, ইনফিনিটি পর্যন্ত প্লাস রয়েছে, সেক্ষেত্রে কি করবে, রুটের ভিতরে যে সংখ্যাটা রয়েছে, রুটের ভিতরে যে সংখ্যাটা রয়েছে সেটা তোমরা দুটি ভাগে ভাগ করবে, অর্থাৎ দুটি ভাগে এমন ভাবে ভাগ করবে যাতে দুটোর যে সংখ্যা আসবে না, সংখ্যাগুলো যাতে আমাদের যাতে সেগুলো ভাঙা যাতে না যায়, ব্যাস। ঠিক আছে, ভাঙা গেলে কোনো সমস্যা কিছু নেই, বাট আমাদের দুটি ভাগে ভাগ করবে, যে দুটি সংখ্যা গুণ করে আমাদের 15 আসবে। ঠিক আছে, যদি 15, তো আমরা যদি ভাগ করি 5 ইন্টু 3, এটা আমাদের 15 দেবে। ঠিক আছে, এইভাবে আমাদের ভাগ করতে হবে। যদি ধরো আরো দিলাম তোমাদের 38, 38, 38 প্লাস ইনফিনিটি, তো 38 কে আমাদের এমন ভাবে ভাগ করতে হবে দুটি ভাগে যাতে আমাদের গুণ করলে যাতে আমাদের 38 হয়। যদি ভাগ করি তাহলে 19 ইন্টু 2, 19 ইন্টু 2 আমাদের কি হয়ে যাবে, 19 গণিত 2 আমাদের 38 হয়ে যাবে, 5 গণিত 3 আমাদের 15 দেখাবে। বলছি আবার দুটি ভাগে ভাগ করবে যাতে দুটি সংখ্যাকে গুণ করলে আমাদের 15 আসে, দুটি ভাগে ভাগ করার পর সংখ্যা দুটি গুণ করলে যাতে 15 আসে, যদি 15 চলে আসে এবং যদি প্লাসে থাকে, যদি প্লাসে থাকে আনসার হয়ে যাবে কত আমাদের 5। তোমাদের আবার বলে দিই, যদি প্লাসে আছে, ঠিক আছে, যদি প্লাসে আছে ইনফিনিটি পর্যন্ত, তাহলে বড় যেটি হবে না সেটা তোমরা আনসার দিয়ে দেবে। এটা যেমন রয়েছে, বড় কি রয়েছে 19 নাকি 2, 19 নাকি 2, কে বড় রয়েছে 19 রয়েছে, তাই এটা আমাদের এক্স এর মান কি হয়ে যাবে 19। এটা ছিল আমাদের প্লাসের সিরিজ। ঠিক আছে, যদি প্লাসের ভিতরে থাকে দুটি ভাগে ভাগ করার পর রুটকে যে সংখ্যাটাকে বড় হবে সেই সংখ্যাটাকে আমরা আনসার বলে মেনে নেব, এবং যে সংখ্যাটা ছোট হবে সেটা ক্ষেত্রে আবার দেখাচ্ছি কিভাবে করব। তাহলে এটা আমাদের বড় ছিল তাই আমরা এটা 5 উত্তর দিয়ে দিয়েছি, বড় ছিল 5 উত্তর দিয়েছে। এবার যে 10 কে যদি ভাগ করি, √10 কে যদি আমরা ভাগ করি কি আসবে, 5 ইন্টু 2, বড় কে রয়েছে 5, সেক্ষেত্রে আমাদের এটা আনসার কি হয়ে যাবে 5 হয়ে যাবে। একদম সহজ কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন দুনিয়াতে আর কোনো কিছু নেই, এর থেকে সহজ কোশ্চেন আর দুনিয়াতে কোনো কিছু নাই। আর এটাই হচ্ছে বেস্ট একদম ট্রিক, বেসিকে গেলে তোমাদের বললাম না জীবন একদম শেষ করে দেবে, সেই কারণে আমি এটা বেসিকে দেখালাম না, বেসিকে তোমরা করতেও পারো, বাট আমি সেটা এই সিরিজ নিয়ে আরো আমাদের ক্লাস আসবে তখন তোমরা দেখে দেবো। বাট এখন আমাদের ট্রিকে দরকার, কারণ আমাদের বেসিকে আমাদের করে লাভ নেই, আমাদের কোশ্চেনের আনসার দরকার, আমাদের এক্সামেতে উত্তর দরকার, আমাদের বেসিক দরকার নেই। আমরা এগুলো নিয়ে আমরা
বিরাট কিছু কাজে আসবে না আমাদের, বাট আমাদের হ্যাঁ এটুকু কাজ আসবে যে আমাদের এক্সামে আমরা নাম্বারটা পাবো, যেটাতে আমরা সিলেকশন হবে আমাদের। ঠিক আছে, সেই কারণে আমাদের বেসিক টুকু জানলেই আমাদের, সরি বেসিক বলছি, ট্রিক জানলেই আমাদের যাতে আনসার করা যায় সেই ট্রিকটি তোমাদের দিয়েছি। যে রুটের মধ্যে যদি প্লাস থাকে ইনফাইনাইট পর্যন্ত, সংখ্যাটাকে তোমরা দুটি ভাগে ভাগ করবে, যেটি বড় হবে সেটি তোমরা হচ্ছে আনসার দিয়ে দেবে, আর যেটি ছোট হবে সেটি তোমাদের কি হয়ে যাবে সেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো এটা দেখো √26, √26 কে এই দুটো ভাগ করে কি হবে, এটা তোমরা একটু কমেন্টে জানাও। ঠিক আছে, √26 এর আনসার তোমরা কমেন্টে জানাও যে √26 এর আনসার কোনটা হবে, এ বি সি ডি, কোনটা হবে, এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে। তোমাদের এটার জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক দিয়ে দিলাম যে এটা তোমাদের আনসার কি হবে, বাট আমি পরের ক্লাসে বলে দেবো যেটা আনসার কি হবে। ঠিক আছে, এরপরে দেখবো হচ্ছে মাইনাস সিরিজে। প্লাস সিরিজে আমি আরো 2-4টা কোশ্চেন করাতে চাই, কারণ আমার মনটা শান্তি হচ্ছে না যাতে তোমাদের এইটার বিষয়ে কোনো ক্ষোভ থাকে যে আমাদের দুটো কোশ্চেনই করে দিয়েছে, বুঝতে পারলাম না, এমনটা একদমই যাতে না হয়। ঠিক আছে, আমি আরো কোশ্চেন করাবো। 9 দিচ্ছি না আমি, এটা হচ্ছে √52, এটা কি দেবো, এটা হচ্ছে 28, 28, 28। ঠিক আছে, এবারে যদি আমরা ভাগ করি, সবচেয়ে ছোট ফর্মে যেটা ভাগ করা যায় না সেটাতে তোমরা ভাগ করার চেষ্টা করবে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এখানে বলি 50 দিই, ঠিক আছে, 50টা ছাড়া অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানে 40 দিলাম। 40টা তো অনেকভাবেই ভাগ করা যায়, 20 × 2। ঠিক আছে, আবার বলবো আমরা 5 × 8, আর কি আছে 10 × 4। কিন্তু আমাদের সবচেয়ে ছোটতে যাতে করা যায়, সবচেয়ে ছোট ডিফারেন্স যাতে সবচেয়ে কম হবে, এই দুটো ডিফারেন্স দেখো তোমাদের কত রয়েছে, 19 রয়েছে। এই দুটো ডিফারেন্স দেখো কত রয়েছে, 3 রয়েছে। এই দুটো ডিফারেন্স কত থেকে রয়েছে, 6 রয়েছে। সবচেয়ে ডিফারেন্স যাতে কম হয় সেই টাইপের তোমরা কোশ্চেন নেবে, এই নয় যে তোমাদের মনে ইচ্ছা মতো যা কিছু নিয়ে নেবে আর দেখবে যে তোমাদের এক্সামেতে অপশনে আমাদের আনসারই নেই, এরকমটা যেন না হয়। তোমরা এমন দেখে নেবে যাতে আমাদের ডিফারেন্সটা যেটা থাকবে না, ডিফারেন্সটা যাতে সবচেয়ে কম হয়, সবচেয়ে কম হয় আমাদের ডিফারেন্স। সবচেয়ে কম কে রয়েছে, 3 রয়েছে, সেই কারণে আমরা এটা 8 নিয়ে নেবো। 5 × 8 আমাদের নিতে হবে। ঠিক আছে, বাকি এগুলো সব ধর ফালতু, কোনো দরকারই নেই। ডিফারেন্স যাতে কম হয় সেইটা নেওয়ার তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, তো 40কে আমরা এইভাবে যদি ভাগ করি 5 × 8, তাহলে আমাদের আনসার কি হবে, বড়টা আমাদের আনসার হয়ে যাবে, কারণ প্লাস চিহ্ন রয়েছে। ঠিক আছে, আমি এটা বললাম প্লাস চিহ্ন। ঠিক আছে, তাহলে আনসার কি হয়ে যাবে, আনসার যদি কথা বলি আমরা, আনসার হয়ে যাবে হচ্ছে আমাদের 8, কারণ সবচেয়ে বড়টাই হচ্ছে আমরা আনসারে ধরে রাখি, তাই আমাদের আনসার 8 হয়ে যাবে, একদম কারেক্ট আনসার হয়ে যাবে। এটা দেখো 28কে আমরা কি কিভাবে ভাঙতে পারি, 2 × 14, দেখি 2 × 14, আর 4 কি যায় 1 গুণিত কত হচ্ছে 1 গুণিত 28 হবে। এটাও করতে পারি আমরা, অবশ্যই করতে পারি। আর ঠিক হবে 4 গুণিত 7 হবে। ঠিক আছে, আর হবে কোনো 1 2 4 5 6 7 8 10 এগুলো হয়ে যাচ্ছে 14 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলি হবে। এরপর আমাদের দেখতে হবে যে ডিফারেন্স সবচেয়ে কম কে রয়েছে। এটা থেকে যদি 2 আর 14 ডিফারেন্স দেখি তাহলে 12 রয়েছে। 1 আর 28 ডিফারেন্স যদি দেখি 27 রয়েছে। 4 আর 7 যে ডিফারেন্স দেখি কত রয়েছে, 3 রয়েছে। তাহলে সবচেয়ে ডিফারেন্স কম কোনটাতে রয়েছে, যেটাতে তোমাদের ডিফারেন্স কম আছে সেটাই আমাদের রাইট আনসার হয়ে যাবে। ডিফারেন্স সবচেয়ে কম কোনটাতে রয়েছে, সবচেয়ে ডিফারেন্স কম রয়েছে হচ্ছে আমাদের 4 আর হচ্ছে 27। তাহলে এখানে হচ্ছে আমাদের এগুলো সব ফালতু, কোনো দরকারই নেই আমাদের। এক্সামে কিন্তু এরকম ভুল একদম করবেন, আমি আবারও বলে দিচ্ছি
যেটা কম ডিফারেন্স হবে সেটা তোমরা নেওয়ার চেষ্টা করবে, যাতে আনসার যাতে সঠিক হয় এবং এক্সামে তোমরা যাতে পাস করো। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 7 আমাদের রাইট আনসার হয়ে যাবে। এবারে 52 কি আছে? 52 কে অন্যভাবে ভাগ করা যায়। 2 দিয়ে তোমরা এটা ভাগ করতে পারবে, ঠিক আছে? তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তবে এটা বড় হয়ে যাবে, ডিফারেন্সটা অনেকটা হয়ে যাবে। তাহলে 4 × 13, 4 13 52, এটা হয়ে যাবে। 26 × 2, এটাও হয়ে যাবে। বাট আমাদের ডিফারেন্স কম, যে সবচেয়ে কম কোনটা রয়েছে? 4 × 13 তে। তাহলে আমাদের 13 হচ্ছে আনসার, বড় হয়ে যাবে এবং আনসার সঠিক হয়ে যাবে 13। বড় আছে যেহেতু সঠিক আনসার হয়ে যাবে 13, ঠিক আছে? তো এবার আমাদের সময় এসছে 26-এর অঙ্কটা করে দেওয়ার। 26 এটা তো আমি করেই দিচ্ছি, বাট যারা কমেন্টটা যারা করবে দিয়ে দিবে, আনসার দিয়ে দিবে, দেখে নেবে যে তাদের আনসার ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। তো 26-কে দুটো ভাগে ভাগ করলে কি হয়ে যাবে? 26-কে 2 ভাগে ভাগ করলে কি হবে? 13 × 2, 26। তাছাড়া তো 26 তো হবে না, গুণ করলে কোনো দুটোর সঙ্গে গুণ করলে হবে না। এরপর যেগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের ডিফারেন্সটা অনেকটা হয়ে যাবে, সেই কারণে আমাদের 13 হচ্ছে রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার ডি একদম কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে? এরপরে চলে আসে আমাদের মাইনাস সিরিজে। প্লাস সিরিজে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, যদি থাকে তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আশা করছি থাকবে না, কারণ আমি 99.9 আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, যাতে তোমাদের প্লাস সিরিজে এবং ইনফাইনাইটি কোনো সিরিজে এবং ভাগ সিরিজে যাতে কোনো সমস্যা না থাকে, পুরো আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। যদিও থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, সেটা সলভ করে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। এবারে মিটিয়ে দিচ্ছি, এবারে মাইনাস সিরিজে যাচ্ছি, ঠিক আছে? মিটানোর কিছু নেই, আমি আগে 52টাকে যদি দেখবো, দেখি এটা মাইনাসে যদি হয় সেই ক্ষেত্রে আমাদের আনসার কি হবে, ঠিক আছে? আমরা জানি প্লাস এবং মাইনাস এই দুটো সংখ্যা, এই দুটো মানে দুটো এমনই না, প্লাস এবং মাইনাস এগুলো হচ্ছে বিপরীত। একজন যদি কম করে একজন বাড়াবে, ঠিক আছে? প্লাস যদি বাড়িয়ে দেয়, মাইনাস হচ্ছে আমাদের কমিয়ে দেবে, সেই কারণে এই দুটি কি হয়ে যায়? বিপরীত হয়ে যায়, একে অপরের বিপরীত হয়ে যায়, ঠিক আছে? প্লাস এবং মাইনাস আমাদের একে অপরের বিপরীত হয়ে যায়, তেমনই আমাদের গুণ এবং ভাগ একে অপরের বিপরীত হয়ে যায়, ঠিক আছে? তাহলে প্লাস এবং মাইনাস আমাদের যেহেতু একে অপরের বিপরীত, তাহলে আমরা সেটা বলতেই পারি, এর প্লাসের যদি বড় উত্তর হয়, মাইনাসের ছোট উত্তর হবে। হ্যাঁ অবশ্যই, তোমরা যেটা ভেবেছো এটাই সঠিক, এটাই সঠিক। কারণ যেহেতু যেহেতু বিপরীত হচ্ছে না, কারণ ধরো আমি 5-কে 2 দিয়ে যদি বিয়োগ করি, আর 5-কে আমি 2 দিয়ে যদি যোগ করি, কি হবে? এটা 7 হবে, এটা হচ্ছে 3 হবে। তাহলে একজন হচ্ছে বাড়াচ্ছে আর একজন কমাচ্ছে, সেই কারণে হচ্ছে আমাদের প্লাস মাইনাস একে অপরের বিপরীত। তো দেখি এবারে কি করবো, এবারে সেম জিনিস, 52টাকে আগে হচ্ছে দুটি ভাগে ভাগ করবো। দুটি ভাগে ভাগ করলে কি হবে? সবচেয়ে কম ভাগে বলেছিলাম আমি, সবচেয়ে ডিফারেন্স যত কম হয়, তাহলে 4 × 13, এটা কি হয়ে যাবে? 4 × 7 28, 40 কি হয়ে যাবে? 5 × কত হয়ে যাবে? 8। প্লাসের ক্ষেত্রে আমরা বড়টা আনসার দিচ্ছিলাম, প্লাসের ক্ষেত্রে বড় আনসার দিচ্ছিলাম, মাইনাসের ক্ষেত্রে আমরা ছোট আনসার দেবো। মাইনাসের ক্ষেত্রে আমরা কি দেবো? ছোটটা আনসার দেবো। মাইনাসের ক্ষেত্রে আমরা কোন আনসার দেবো? ছোটটা আনসার দেবো। 1 সেকেন্ড উত্তর, 1 সেকেন্ডও লাগবে না, তোমার দেখার মতো বলো যে এটা 52, এটা 4 13 52 হয়ে যায়, 4 আনসার বাস। সেকেন্ডও লাগে না, তোমার ঘড়ি কাঁটা দেখে নাও, সেকেন্ডও লাগে না আমাদের। 12টা সহজ করবে, 4 × 3, তাহলে 3 আনসার হয়ে যাবে। 6 কি যাবে? 3 × 2, 2 হয়ে যাবে, কারণ মাইনাসে রয়েছে। ছোটটা চাই, দেখে দিচ্ছি তোমাদের। 12, তো এটা যদি করি আমরা করি, তাহলে 4 × 3 কি হয়ে যাবে? 12 হয়ে যাবে, তাই তো? তাহলে মাইনাসের ক্ষেত্রে কি করবো? ছোটটা আনসার হয়ে যাবে। তাই সেই কারণে আমি অপশন নাম্বার ডি একদম রাইট আনসার দিয়েছি, সেই কারণে আমি রাইট আনসার কোনটা দিয়েছি? অপশন নাম্বার বি। মাইনাসের ক্ষেত্রে কি করবো? অপশন নাম্বার কোনটা হয়ে যাবে? 2 হয়ে যাবে, কারণ 6কে আমরা কিভাবে লিখতে পারি? 3 × 2, 2 ছোট আনসার হয়ে যাবে। আশা করছি তোমাদের এই ধরনের কোশ্চেন ভবিষ্যতে আর আটকাবে না, আর আমি আটকাতে দেবও না। আমি রয়েছি যেহেতু, তোমাদের এই ধরনের কোশ্চেন বা ম্যাথের কোনো কোশ্চেন আশা করছি তেমন কোনো রাখবো না। বাট যদি জীবনে যদি আমি ডিজিটাল বোর্ড কিনতে পারি, আমি দেখিয়ে দেবো পড়াশোনা কাকে বলে, টিচিং করানো কাকে বলে, আমি দেখিয়ে দেবো। তোমাদের আশীর্বাদে যদিও আমি কোনোদিন ডিজিটাল বোর্ড যদি কিনতে পারি, ঠিক আছে, যদি কিনতে পারি তোমাদের দেখিয়ে দেবো যে আমি পড়াই কিভাবে, ঠিক আছে, আর কন্টেন্ট কিভাবে আমি রেডি রাখি।
এটাতে সমস্ত কোশ্চেন আমি রেডি রাখতে পারি না, বড় বড় কোশ্চেন রাখতে পারি না, কারণ একটা কোশ্চেন যদি আমি লিখে দিই না, বোর্ড আমার সম্পূর্ণ শেষ। সেই কারণে আমি ছোট ছোট কোশ্চেন গুলো আমি নেওয়ার চেষ্টা করি, বড় বড় কোশ্চেন গুলো একটা স্লাইডে লিখি এবং সেটা যখন সময় হয়, যে আমাদের হ্যাঁ অনেকটা সময় রয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় রয়েছে, তখন আমরা একটা একটা করে কোশ্চেন করে দিই। ভাবো একটা একটা কোশ্চেন যদি করে যাই, ঠিক আছে, যদি লিখে লিখে যাই, এতটা যদি লিখতেই আমার তো সময় চলে যাবে না, লিখবো আবার সেটাকে আমরা এডিট করবো, অনেকটা সময় লাগে। সেই কারণে আমার হচ্ছে যাতে কম সময়ে যাতে করার চেষ্টা করছি। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের উপর সব নির্ভর করছে যদি আমি ডিজিটাল বোর্ড কিনতে পারি। বলে দিলাম, আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ভবিষ্যতে আমি যদি ডিজিটাল বোর্ড কিনতে পারি, ঠিক আছে, তোমাদের পড়াই কিভাবে আমি সেটা দেখে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের পরের পাঠে। এরপর আমাদের যে ক্লাসটা থাকবে না, সেটা আমাদের হচ্ছে ইনফিনিটি ছিল, তো এটা আমাদের ফিনাইটি পর্যন্ত হবে, অর্থাৎ এক জায়গায় যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা শেষ হচ্ছিল, এটা এক জায়গায় শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের পাঠে আমাদের।